দেখ 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 কত সুন্দর চিংড়ি মাছ এনেছি। দারুণ তো চিংড়ি মাছগুলো, হ্যাঁ জ্যান্ত মনে হচ্ছে। পুকুরের চিংড়ি বিক্রি করতে এসেছিল এখানে। ওমা, এই চিংড়ি মাছের একটা কিছু রান্না করে দেখাও না। দেখাবো দেখাবো, বলবো না, বলবে না প্রথম থেকে, ঠিক আছে? রান্নাটা শেষে কি হয় সেটা আমরা অপেক্ষা করবো। একদম 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 ঠিক আছে। এইভাবে আমি পরিষ্কার করে সবগুলো বানিয়ে নেব। কোথায় গেছিলে তুমি? আমি খুঁজছি, তুমি চিংড়ি মাছ দেখালে, মালাইকারি তৈরি করবে, দিয়ে কোথায় গেছিলে? আরে তোর কাকিমার বাড়িতে গেছিলাম। কেন? চিংড়ি মাছের মালাইকারি বানাবো না। হ্যাঁ, নারকেল তো নেই। ও কত বড় নারকেল! কত বড় একটা নারকেল, দেখ বিশাল, বেশ বড়, দারুণ দারুণ। এরপর আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নিব, দিয়ে ছাড়িয়ে নিয়ে দুধটা বের করে, দুধটা তো আসল, দুধটা বের করে নিয়ে আমি রান্না করে নিয়ে চলে যাবো। আজকে রান্না করতে না দেরি হয়ে গেল, জানিস তো কেন বলতো? স্নান করে আমি তো কারি পাতার কথা মনেই নেই, বাগান থেকে কারি পাতা নিয়ে এলাম, দেখেছিস? তাই ভাবছি, হ্যাঁ তাড়াতাড়ি রান্না করে যেন পেট ঝেড়ে পরিষ্কার করে পোকা টোকা আছে নাকি, দেরি হলো, নিয়ে চলে এলাম। এরপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, ধুয়ে রেখেছিলাম। তারপর হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছিলাম, তেল তো গরম হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো এক একটা করে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নেবেন। কত সুন্দর চিংড়ি মাছ, কত রকমের, সমুদ্রের চিংড়ি তো বিভিন্ন রকমের থাকে। বড় চিংড়ি, মোটা চিংড়ি, ছোট চিংড়ি, খাড়ি চিংড়ি, আমরা আবার বলি খাড়ি চিংড়ি, মানে ছোট ছোট একদম। এর সঙ্গে গল্প করতে করতে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। আমি একটা একটা করে তুলে নেব। কড়াতে তেল ছিল, আমি আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম। এরপর আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং মিষ্টি কাঠ সব একসঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা জিরা এবং কালো জিরা এবং পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব আদা বাটা। মশলাগুলো এইভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব ওই যে টক দই দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। এরপর ভালো করে কষিয়ে নেব। আবার নারকেলের দুধ দিয়ে দেব। গ্যাসটা কম রেখে আপনারা এইভাবে কষাবেন, দিলে টেস্টিটা ভালো হবে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব গরম জল। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। বাড়িতে এইভাবে বানিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি বাগানের কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব কারি পাতা। এত সুন্দর সেন্ট, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। গন্ধ শুনলে কি হবে, খেতে তো হবে। এরপর ঢেলে নি, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখ চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ, কালারটাও ব্যাপক হয়েছে। বন্ধুরা আপনারা আসুন, সবাই মিলে খাবো। তবে আমি একটু খেয়ে দেখি আগে কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে আগে দেখো, তাহলে বন্ধুরা এইভাবে রান্না করবে। হ্যাঁ, চিংড়ি মাছটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ফেলে দেব। এরপর আমি একটু জুস দিয়ে মাখিয়ে খাবো। ভালো হয়েছে। সেন্টও যেমন উঠেছে, খেতেও টেস্টি তেমন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।